নবী বলছেন যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইখতিলাফুন কাসীরা, আমার উম্মত অনেক বড় বড় ইখতিলাফ করবে। কাসীরা বড় বড়, ছোট ছোট নয়। আমরা তো ছোট ছোট ইখতিলাফ করি, তাই না? টাকা দেওয়া যাবে না, খাবার দিতে হবে। আমাদের ইখতিলাফ তো এগুলো, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি না চিনির তৈরি, তাই না ভাইজান? নবীজি আলিমুল গায়েব কি আলিমুল গায়েব না? 8 টাকাত পড়বো না 20 টাকাত পড়বো, জোরে আমিন না আস্তে আমিন, নাভির ওপরে না নাভির ওপরে। আমরা তো এগুলো নিয়ে মসজিদে মারামারি করি বেশি। রমজান মাসে শয়তান বাধা থাকে, আর মসজিদের মধ্যে হুজুরদের কাঁধের ওপরে শয়তান বেশি চেপে বসে থাকে। এরকম মনে হয় না সিচুয়েশনটা? রমজান মাসে আসলে যেন মসজিদের মধ্যে শয়তানিগুলো বেশি শুরু হয়ে যায়। নামাজের সঙ্গে বাদরাবি শয়তানি রমজান মাসে সবচেয়ে বেশি করা হয়। তারাবির নামাজ কিনে শয়তানি সবচেয়ে বেশি করা হয়। তুমি 20 টাকার তারাবি পড়ে কে নিষেধ করেছে? কিন্তু 20 টাকার তারাবি নামাজ পড়া বাদ দিয়ে তাড়াতাড়ি নামাজ পড়ছে কেন? নামাজ তো তারাবি হাতুন, মানে ধীরে ধীরে পড়া, বিরতি দিয়ে পড়া, থেমে থেমে পড়া, এনজয় করে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, এটা হচ্ছে তারাবি। মানে 4 রাকাত পরে যে বিরতি দেন এটার নাম তারাবি, নামাজের নাম তারাবি নয়। মানে এই যে বিরতি দিচ্ছেন এই বিরতির নাম হচ্ছে এক তারাবিহা, এটা হচ্ছে তারাবি। কিন্তু আমরা ভাবছি যে তারাবি মানে কি জানেন? তারাবি মানে তাড়াতাড়ি, কে কত পারে। নচেত এটা দেখতে পান না ভাইজান, এশান নামাজ যে হুজুরে পড়ে কত সুন্দরভাবে পড়ে, মনটা জুড়ে যায়। 4 মিনিট 10-12 মিনিট সময় নিয়ে নেয়, বলে যে তারাবির নামাজ শুরু হচ্ছে, নিয়াত করে নেন। সবাই রেডি, হ্যাঁ তারাবির নামাজ হচ্ছে, নামাজ শুরু করছি। ইমাম সাহেব আল্লাহু আকবার, সুন্দর সব কিছু, কোনো ঘাটতি নাই আছে। যখনই ঈশান নামাজ শেষ হয়ে গেছে, হুজুর এখন ঘাড় ঘুরিয়ে বলছে, শুনুন এবার তারাবি নিয়াত করুন। হ্যাঁ তারাবি, মুসল্লিও রেডি, একদম উঠে গামছা টামছা যা ছিল নিচের রেখে, পাগড়ি টাগড়িকে কষে বেঁধে, পারলে টুপিটাকে খুলে দেয়, সবাই রেডি। কেন? তারাবি হবে। তারাবি মানে সেখন 4 আর 6 চলবে, শুধু বাউন্ডারি পার করতে হবে ঝড়ের গতিতে। হুজুর আল্লাহু আকবার, হ্যাঁ চলছে। আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মানে কত জোরে যে পড়ে, সুবহানাল্লাহ। মানে এত জোরে না পড়লেও মোটো আসতে পড়ে না। রমজান মাসে এশার সুন্নাত নফল দিয়ে বিতরি সহ তারাবি সহ 37 টাকাত নামাজ হুজুরে পড়ে 35 মিনিটে। চিন্তা করেছেন? 9টা 8টা 15তে শুরু হয় সব কিছু, 8টা 15 হুজুর বেরিয়ে আছে 9টা বাজতে 10-এ। ক মিনিট সময় নিয়েছে হুজুরে? 35-40 মিনিটে 37 রাকাত নামাজ। মাঝখানে তো 4-5 বার মাথায় হাত আছে, আর 4-5 বার মুনাজাত, আবার আখরি মুনাজাত আছে, আবার 52 তারাবির দোয়াও আছে, আছে না? নাই কথা বলেন। হুজুর এতগুলো একসঙ্গে মাত্র 40 মিনিটে কিভাবে করে? হুজুর না রকেট? এখানে গবেষণা করার দরকার আছে। আশ্চর্য। বাঙালি মনে হচ্ছে তারাবি, হ্যাঁ তাড়াতাড়ি, এই নামাজ হয়ে গেছে তাড়াতাড়ি। সাথে আমি বলেছি এই নামাজ নিয়ে ঝামেলা করেও লাভ নেই, মারামারি করেও লাভ নেই। তারাবি তো পৃথিবীতে কেউ পড়ে না, এই নামাজটা যখন তাড়াতাড়ি নামাজ। আহলে হাদিস তুমিও তো তাই। যদি হুজুর যদি 8 টাকা তারাবিতে যদি 1 ঘন্টা করে দেয়, মসজিদে পরের দিন থেকে মুসল্লি কমতে শুরু করে দেয়। আচ্ছা না? নাই আমার মসজিদে কমে গেছে। হ্যাঁ কমে গেছে শাক, অন্য মসজিদে যাচ্ছে, মানে ও টাইম কম তার জন্য। এখানে আহলে হাদিস গল্প করে, দেখেছেন? এই মসজিদ বাদ দিয়ে অন্য মসজিদ। আমরা আহলে হাদিস, আল্লাহ নবী 3 দিন জামাতে তারাবি সালাত আদায় করেছে। সহিহুল বুখারী হাদিস না 2012, এবং সুনান আবু দাউদ হাদিস না 1375। আল্লাহ প্রথম দিন 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান 3 দিন তারাবি জামাত করেছে। আল্লাহ নবী এমনভাবে তারাবি সালাত আদায় করছিলেন, প্রথম দিন একদম শেষ 27শে রমজান যেদিন করছিলেন, সাহাবীরা বলছেন যে এত দীর্ঘক্ষণ নামাজ পড়াচ্ছিলেন যে আমাদের ফালা ছুটে যাওয়ার আশঙ্কা হচ্ছিল। মানে সাহারির সঙ্গে মিশে গেছে, মানে সাহারি পাবে না, সাহারি ভয় পাচ্ছে। চিন্তা করছেন? ধরেন আল্লাহ নবী রাত্রি 12টার দিকে নামাজ শুরু করেছিল। কটার দিকে? ধরেন 12টার দিকে, একদম শেষ লগ্নে। আর আজকে আমরা এই সাহারি কখন শেষ করেছি যেন? 4টের সময়। তার মানে কমপক্ষে ধরেন নবী 12টার দিকে তারাবি শুরু করেছিল। আজকের আমাদের টাইম মেনটেন করে যদি আমি ধরি, আর কমপক্ষে 3:40 পর্যন্ত ঠেকে দিয়েছে।
মানে 3 ঘন্টা 40 মিনিট, 3.5 ঘন্টার কমে নবী তারাবি পড়েনি 8 টাকা। এটা আহলে হাদিসদের দাবি। কিন্তু আপনি তো 1 ঘন্টা সহ্য করতে পারেন না। ইমাম সাহেব যদি মনে করে যে না সেই গাঁশিয়াটা তারাবি প্রথম রাকাতে পুরোটাই পড়বো, পড়ছে, কিছুক্ষণ পরে পিছনে মুসল্লির ঠেলাকে শুরু হয়ে গেছে, আছে না নাই? মানে কত বড় ভদ্র মানুষ আপনি চাচা। আর চাচা এটা আপনি বেশি করেন, মাতব্বরি করেন মসজিদে বেশি। আপনাকে তারাবি মসজিদ আসতে হবে কে বলেছে? বাড়িতে পড়েন আপনি, সমস্যা নেই। সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ বলে দিচ্ছে পুরুষ মানুষের যে নফল সালাত সবচেয়ে উত্তম, মসজিদের চেয়ে বাড়িতে উত্তম। আপনি যদি মসজিদে সুন্দর করে জামাতে পড়তে চান, ওই পেছনে খ্যাক খুঁক করা বাদরামি করছেন আপনি। এটা আরে সব দেখা জিনিস। যখন সিজদায় পড়েছে ইমাম সাহেব হয়তো একটু বেশি করে সিজদায় চলে গেছে, মানে তাসবিহ দেখা যাচ্ছে 12-14 বার করে ফেলেছে, আর পেছন থেকে মুসল্লি তাকাচ্ছে, কি রে উঠে না কেন? মানে ভেতরে আনচান ধরে গেল, মরে গেল নাকি হুজুরে, মানে এরকম একটা টেনশন যে দেখছে না উঠে না, তো নিচে থেকে শুরু হয়ে যায়, আছে না নাই? কথা বলেন। এই যে মুসলমান আমরা এই তারাবি নিয়ে এত মারামারি, 8 টাকা 20 টাকা যা তো করলাম, কিন্তু 1 ঘন্টাও তারাবিতে আমরা সহ্য করতে পারি না। তার যে নামাজকে আমি বলে দিয়েছি তারাবি এর নামাজটা বলিয়েন না। তারাবি আল্লাহ নবীও বলেনি, সাহাবীরও বলেনি, কিয়ামুল লাইল বলেছে, মুফাসসির মুহাদ্দিসেরা তারাবি নাম দিয়েছে। তো এই নাম আপনিও চাইলে চেঞ্জ করতে পারেন, কারণ তারা বৈশিষ্ট্যের কারণে নাম দিয়েছিল তারাবি, আর আপনার নামাজের বৈশিষ্ট্যের কারণে আমি নাম দিয়েছি তাড়াতাড়ি নামাজ। কি নামাজ? তাড়াতাড়ি নামাজ। মুসলিম উম্মাহ মতভেদ, আল্লাহ নবী বলছেন আমার মৃত্যুর পরে ইখতিলাফুন কাসীরা, উম্মত বড় বড় মতভেদ করবে। ভাই মতভেদ হয়েছে কি হয় নাই? হয়েছে। দেখছি আমরা মতভেদ, কত মতভেদ, সব জায়গাতে মতভেদ। একদম মানুষ জন্মানো থেকে শুরু করে একদম কবর পর্যন্ত মতভেদ ছাড়া কিছু নেই, আছে না নাই? কথা বলেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ও আবার জুম্মার দিনে গিয়ে মাতব্বরি করে এ হুজুরকে মসজিদে বের করতে হবে। কেন? হুজুর মুনাজাত করে না, আছে না নাই? কথা বলেন। 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ও বেটা জানাজাতে গিয়েছে, গিয়ে হুজুর এখন জানাজার নামাজের পরে আর সমৃদ্ধ মুনাজাত করেনি, এই জন্য এখন মারামারি করছে হুজুরকে মসজিদ থেকে বের করে দিতে হবে। কেন? হুজুর জানাজার পরে আর মুনাজাত নতুন করে ধরেনি, এটা হুজুরের অপরাধ, এই জন্য তাকে মসজিদ কমিটি থেকে বের করে দিতে হবে। ভাই এমন আছে না নাই? এই মাতব্বরি তারাই করে যারা জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরাই সবচাইতে কাঙাল। কারণ ওরা জানছে নামাজ তো পড়ি না, একটু যদি দুয়াতেই জান্নাতে ঢুকে যায় টুক করে, এটাই আমার শর্টকাট ফর্মুলা। মারামারি এর জন্য বেশি তারা করে, আছে না নাই? আমি আপনাকে অপমান কষ্ট দিতে চাচ্ছি না। মুসলিম উম্মাহ যে বিভক্তি হবে, আল্লাহ নবী বলছেন ইখতিলাফুন কাসীরা, আমার মৃত্যুর পরে আমার উম্মত বড় বড় মতভেদ করবে। আমাদের মতভেদ ছোট ছোট তাই মনে হয়, মতভেদ তো সাহাবীরা করেছিল। কারা? সাহাবীরা। বড় বড় মতভেদ, এই মতভেদ আপনি হিসাব করতে পারবেন না। আর নবীর যে ভবিষ্যৎবাণী, তিনি যে বলে যাচ্ছেন ইখতিলাফুন কাসীরা, উম্মত বড় বড় মতভেদ করবে। আসেন কয়েকটা মতভেদ আপনাকে দেখিয়ে দিই। নবীর মৃত্যুর সঙ্গে সঙ্গে কতগুলো মতভেদ হয়েছে সাহাবীদের মধ্যে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যান, সঙ্গে সঙ্গে মদিনাতে শোকের ছায়া, নবী দুনিয়া থেকে চলে গেছে, এর চেয়ে বড় দুঃখের কষ্টের দিন সাহাবীদের সামনে কিছু হতে পারে? কথা বলেন। আপনার যদি বাবাটা আজকে মারা যায়, সবচেয়ে ব্যথিত কষ্টে আপনার পাবেন কি পাবেন না? আপনার যদি ভালোবাসা স্ত্রী যদি মারা যায়, আপনি কষ্ট পাবেন কি পাবেন না? পাবেন। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছে, সাহাবীরা একদম এত দুঃখিত, ব্যথিত, হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। তারা কল্পনা করতে পারছে না যে নবী আমাদের কাছে আর আসবে না। যে সাহাবীরা নবীর জন্য জীবন পর্যন্ত বাজি লড়েছে, জীবন দিয়ে দিয়েছে, যে ইয়া রাসূলুল্লাহ কাফেররা আপনাকে তীর নিক্ষেপ করতে পারে, আমি আপনার সামনে দাঁড়িয়ে গেলাম, কাফেররা যদি তীর নিক্ষেপ করে আল্লাহ নবী আপনি বসে পড়বেন, আমি খালিদ বিন ওলীদ আমি দাঁড়িয়ে থাকবো, আর তাদের তীর আমাকে আগে ভেদ করে আপনাকে যেতে হবে। এরকম সাহাবীদের মহাব্বত। আল্লাহ নবী দুনিয়া থেকে যখন চলে যায়, সাহাবীরা হাউ মাউ করে তারা কাঁদতে শুরু করে দিয়েছে। শোকের ছায়া মক্কার মদিনাতে, সাহাবীরা ছুটে ছুটে আসে আল্লাহ নবীর মদিনাতে। সঙ্গে সঙ্গে যখন মদিনায় খবর পৌঁছেছে নবী চলে গেছে দুনিয়া থেকে, সাহাবীরা একদম গোল করে একদম বাড়ির সামনে ঘিরে আছে, কাঁদছে। ওমর বিন খাত্তাব সঙ্গে হাতে একটা তরবারি নিয়ে চলে এসেছে, এসে সঙ্গে সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, শোনেন
যারা বলবেন আমার নবী দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, নবী মারা গেছে, শুনে রাখো, যারা বলবে আল্লাহ নবী মারা গেছে, আমি ওমর তাদের গর্দনটাকে আমি একদম কেটে উড়িয়ে দেব। কে বলছে বলেন তো? ওমর। আর ওমর যে কথা বলেছে, ওমর বিন খাত্তাব, নবীদের মধ্যে নবী মুসা কঠোর মেজাজ, 19-20 সহ্য করতে পারতেন না। রাস্তায় দেখছে মুসা ইসলামের গোত্রীয় ভাইয়ের সঙ্গে ঝামেলা করছে ইহুদিরা, এক থাপ্পড় মেরে এই স্পট ডেট, সহ্য করতেন না। আর উম্মতের মধ্যে ওমর বিন খাত্তাব 19-20 হলেই মেজাজ গরম হয়ে যায়। ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে বলছে, যে বলে নবী মৃত্যুবরণ করেছে শুনেন, তার গর্দনটাকে আমি ওমর উড়িয়ে দেবো। সেই বুখারী কিতাব জানাইজ হাদিস নাম্বার 1241 এবং 42, এবং সেই বুখারী কিতাব আম্বিয়া হাদিস নাম্বার 3461 এবং 62, 4 বার হাদিসটা এসেছে। সাহাবীর ওমরের এই কথা শুনে ভীত সন্ত্রস্ত আরো হয়ে গেছে, মাথা নিচু করে আছে, ভয়ে কেউ কথা বলছে না। আল্লাহ নবী মারা গেছে কোনো সাহাবী বলছে না, ওমর বিশ্বাস করছে না নবী মারা যেতে পারে। ওমর বলছে, না, আমার নবী মারা যায় নাই, হয়তোবা নবী আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো 40 দিনের জন্য আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে, অথবা মেরাজে গেছে।